জুন 2019 বিহারের মুজাফফরপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বিহারে তখন লিচুর সিজন। হঠাৎ বিহারের মুজাফফরপুরে 400 বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। ভর্তি করা হলো বিভিন্ন হাসপাতালে, আর মারা গেল 54টি বাচ্চা। আর এই মৃত্যুর কারণ হচ্ছে লিচু। নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আমি অরূপ, আর আপনারা দেখছেন ফুড টক, বাংলার একমাত্র ফুড সায়েন্স চ্যানেল। আজকের পর্বে আমাদের বিষয় হলো লিচু। লিচুর বৈজ্ঞানিক নাম হলো লিচি চাইনেনসিস। এটি দক্ষিণ পূর্ব চীনের কোয়াংতুং এবং ফুজিয়ান প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। সেখানে একাদশ শতক থেকে এর চাষাবাদ হওয়ার কথা লিপিবদ্ধ আছে। লিচু উৎপাদনে চীন হলো প্রথম স্থানাধিকারী। তারপর ভারত, মাদাগাস্কার ও দক্ষিণ আফ্রিকার বেশ কিছু দেশে লিচু উৎপাদন হয়। ভারতে লিচুর সর্বাধিক উৎপাদন হয় বিহারে, বিশেষত মুজাফফরপুর জেলায়, যা আমরা শাহী লিচু নামে জানি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সর্বাধিক লিচু উৎপাদন হয় মুর্শিদাবাদ জেলায়, যা আমরা বোম্বাইয়া লিচু নামে জানি। লিচু গাছ একটি চিরহরিৎ বৃক্ষ। লিচু গাছের উচ্চতা 15 মিটার পর্যন্ত হয়। লিচু গাছে ফুল আসে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। লিচু পরিপক্ক হয়ে গেলে শ্বাস আসতে 80 থেকে 112 দিন সময় লাগে। লিচুর ফলের আকার গোল বা ডিম্বাকৃতি হয়। ফলের দৈর্ঘ্য হয় 5 সেন্টিমিটার ও প্রস্থে 4 সেন্টিমিটার। একটি ফলের ওজন হয় 20 গ্রামের মতো। অপরিপক্ক ফল সবুজ রঙের হয়। ফল পেকে গেলে গোলাপি লাল বর্ণ ধারণ করে। গাছ থেকে পেড়ে নিলে খোসার রং বাদামি হয়ে যায়। কিছু কিছু জাতের লিচু অনেক বেশি পরিমাণে শাঁস উৎপন্ন করে, তাই এর বীজটি কুঞ্চিত অবস্থায় থাকে। তাই একে বলে চিকেন টাংস। বলে রাখা ভালো, লিচু বীজ কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না। তাজা লিচুর নিজস্ব এক সুঘ্রাণ আছে। বোতলজাত লিচুর স্বাদ ও গন্ধ তাজা লিচুর মতো হয় না। এবার জেনে নিই লিচুর পুষ্টিগুণ। 100 গ্রাম লিচুতে 66 কিলোক্যালোরি এনার্জি থাকে। লিচুর 82% হলো জল। লিচুতে কার্বোহাইড্রেট আছে 16%। প্রতি 100 গ্রাম লিচুতে প্রোটিন আছে 0.83 গ্রাম, ফ্যাট আছে 0.44 গ্রাম। 100 গ্রাম লিচুতে ফাইবার আছে 1.3 গ্রাম, যা আমাদের গাট হেলথের জন্য উপকারী। লিচুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স আছে, যা আমাদের ইমিউনিটি বাড়ায়। এছাড়া লিচুতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক থাকে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার জেনে নিই ডায়াবেটিস রোগীরা লিচু খেতে পারবেন কিনা। আগের পর্বে আপনাদের জানিয়েছিলাম গ্লাইসেমিক ইন্ডেক্স কি। লিচুর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 50, অর্থাৎ লিচু হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুট। ডায়াবেটিক পেশেন্টরা অল্প পরিমাণে, যেমন 3 থেকে 4টি লিচু কোনো মেজর মিলের সাথে খেতে পারেন। এছাড়া লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন নামক এক রাসায়নিক পদার্থ থাকে, যা রক্তে শর্করার পরিমাণ কম করে দেয়, যার ফলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই অতিরিক্ত লিচু একেবারেই ভালো না। এবার ফিরে আসি 2019-এ বিহারে ঠিক কি ঘটেছিল, কেন মারা গিয়েছিল ওই 54 জন শিশু। সেই সমস্ত বাচ্চা যারা লিচু খাবার পর অসুস্থ হয়, তাদের মধ্যে কিছু একটা কমন ফ্যাক্টর কাজ করে। যেমন সকলের বয়স 5 বছরের আশেপাশে। এরা সকলে লিচু বাগানে ঘুরে ঘুরে সবুজ রঙের বা কাঁচা লিচু খেয়েছিল। লিচু খেয়ে পেট ভরে যাওয়াতে এরা রাতের খাবার স্কিপ করেছিল এবং সকলেই এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছিল। ছোট্ট করে বলে রাখি এনসেফালাইটিস কি। এনসেফালাইটিসে ব্রেনে ইনফ্লেমেশন বা প্রদাহ হয়। এনসেফালাইটিসের সিমটমগুলো হলো জ্বর, মাথা ব্যথা ও কিছু ক্ষেত্রে অল্টার মেন্টাল স্ট্যাটাস, যেমন কনফিউশন হওয়া, পার্সোনালিটি বা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাওয়া। কাঁচা লিচুতে বা লিচুর বীজের মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে, যার নাম
মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন, যা হাইপোগ্লাইসিমিয়া সৃষ্টি করতে পারে। এছাড়া লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন নামক রাসায়নিক থাকে, যা রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। আর এই হাইপোগ্লাইসিন ও মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন ছিল 2019-এর শিশু মৃত্যুর কারণ। এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা নিলাম? 1. সবুজ রঙের বা কাঁচা লিচু একদম খাওয়া যাবে না, যাতে মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন থাকে। এর থেকে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বিশেষত শিশুদের। 2. খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত থাকুন। 3. পেট ভরে লিচু যদি খেয়েও ফেলেন, অবশ্যই ডিনার এবং লাঞ্চ স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তার সাথে বেল আইকনটি টিপে দিন, যাতে ফুড টকের নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।